নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা নিয়ে অনেকেই তোমরা জানতে চেয়েছো। গতকালের বেশ কয়েকটা ভিডিওতে এমন কমেন্টস আমি পেয়েছি যে ফাইনাল ম্যাচের টিকিট কবে ছাড়া হবে। তো দেখো, ফাইনাল ম্যাচের অনলাইন টিকিট আজকে ছাড়া হবে। আজকে বুক মাই শোতে তোমরা অনলাইন টিকিট পেয়ে যাবে। খুব সম্ভবত 12টার পর গিয়ে তোমরা অনলাইনে আজকে টিকিট যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পারবে এবং সেখান থেকে যারা ফাইনাল ম্যাচ দেখতে চাও মাঠে গিয়ে তারা অবশ্যই টিকিটগুলো কেটে নিও। আর অফলাইন টিকিট কবে দেওয়া হবে সেটা হয়তো আগামীকাল আমি জানাতে পারবো, কারণ অফলাইন টিকিট নিয়ে এখনও অবধি কোনো রকম আপডেট শেয়ার করেনি। কিন্তু আজকে বুক মাই শোতে অনলাইন টিকিট পাওয়া যাবে। এরপরের যে খবরটা শেয়ার করব সেটাও একটা অন্যরকম খবর। কেন? কারণ লাস্ট একটি ভিডিও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আইএসএল এক্সপার্টরা কি বলছে। শেষ অবধি আইএসএলের যে সেমিফাইনালে 4টি দল রয়েছে সেই 4টি দলের মধ্যে কোন দুটি দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে। তো প্রথমত সেই দিন সেই এক্সপার্টরা যা যা বলেছিল যে মোহনবাগান সেকেন্ড লিগ ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করবে এবং মুম্বাই সিটি এফসি দল তারা দুটো ম্যাচই জিতে কোয়ালিফাই করবে ফাইনাল ম্যাচে। কিন্তু তার পরের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মুম্বাই সিটি এফসি দল এগিয়ে থাকলেও এফসি গোয়া দল হয়তো আজকে ভালো পারফরমেন্স করবে এবং এফসি গোয়া দল যেতে পারে। কিন্তু এফসি গোয়া দল চেষ্টা করলেও মুম্বাই সিটি এফসি দলের যা ডিফেন্স আর যা আক্রমণ রয়েছে, মানে সত্যি তারা ইন্ডিয়ার হয়তো বার্সেলোনা টিম এরকম বলতেই হয়। দুর্দান্ত পারফরমেন্স করেছে, প্লাস পরপর দুটো সেমিফাইনাল ম্যাচ ফার্স্ট লিগ এবং সেকেন্ড লিগ ম্যাচ জিতে তারা ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করেছে। আর এক্সপার্টরা কিন্তু এটাই বলেছিল যে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি দল এই দুটি দল ফাইনাল ম্যাচ খেলবে। তো তেমনই হয়েছে। আমারও এরকম মনে হচ্ছিল যে মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগানই খেলবে ফাইনাল ম্যাচ। তো আবারও শিল্ড জয়ীর যেরকম একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম সেরকমই আমরা ম্যাচ দেখব। কিন্তু শিল্ড জয়ীর ম্যাচটার ক্ষেত্রে অনেকটা চাপ নিয়ে খেলতে হয়েছিল, কারণ ওখানে যদি পয়েন্টস ড্রপ হতো তাহলে শিল্ড জিততে পারতো না মোহনবাগান। এবং মুম্বাই সিটি এফসি দলের জন্য একটা ড্র বা একটা জয় দরকার ছিল। সেখান থেকে মোহনবাগানের ড্র করলে হতো না, মোহনবাগান দলকে জিততে হতো। তো শেষ অবধি সেই ম্যাচটা জিতে লিগ শিল্ড জিতেছে। তো সেখানে সেই ম্যাচে একটা চাপ ছিল, কিন্তু এটা ফাইনাল ম্যাচ, কোনো দলের কোনো চাপ নেই। ফাইনাল ম্যাচে যতটুকু চাপ মুম্বাই সিটি এফসি দল নেবে ততটুকু চাপ কিন্তু মোহনবাগান দলকেও নিতে হবে। তো তেমনই আর কি ম্যাচ হতে চলেছে। কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটা হবে, সেই ক্ষেত্রে মোহনবাগান দল অনেকটাই এগিয়ে থাকবে এই ম্যাচ জেতার ক্ষেত্রে। এবার যে আপডেটটা শেয়ার করব, চেন্নাই এফসি দল রায়ান এডওয়ার্ডসের সাথে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। যে প্লেয়ারটির সাথে 1 বছরের চুক্তি ছিল চেন্নাই এফসি দলের, ওই প্লেয়ারটি মানে এই ডিফেন্ডারটির সাথে আরও 1 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আগামী মরশুমেও চেন্নাই এফসি দলের জার্সি গায়ে খেলবেন রায়ান এডওয়ার্ডস। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে প্রীতম কোটাল এবং প্রবীর দাসকে নিয়ে। তো প্রীতম কোটালকে নিয়ে বর্তমান সময় দাঁড়িয়ে কী নিউজ রয়েছে সেটা তো গত 2 থেকে 3টে ভিডিওতে তোমরা জানতেই পেরেছো যে প্রথমত ইস্টবেঙ্গল দলে আসতে পারতো, বাট পরবর্তী সময়ে নিউজটা পুরোপুরি ফেক ছিল। মার্কোস এটা জানিয়ে দিয়েছে যে ইস্টবেঙ্গল এফসি দলে তিনি আসছেন না। যদি প্রীতম কোটাল দল ছাড়ে তাহলে অন্য কোনো দলে সই করবে। সেই ক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসি দল এই 2 প্লেয়ারকেই ছেড়ে দিতে চলেছে, এটা পুরোপুরি কনফার্ম। তো কেরালা ব্লাস্টার এফসি দলের থেকে প্রীতম কোটাল যদি ইস্টবেঙ্গল এফসি দলে না যায় তাহলে অন্য কোনো দলে সই করে নেবে, এটুকু পুরোপুরি নিশ্চিত। এবার প্রবীর দাসের কথা বলি। তো প্রবীর দাস কিন্তু শুরুর দিকে কেরালা ব্লাস্টার এফসি দলের হয়ে কিছু ম্যাচ খেলেছিল, তারপর কিন্তু তাকে আর দেখাই যায়নি। তো কোনো না কোনো প্রবলেম অবশ্যই ম্যানেজমেন্টের সাথে হচ্ছে বা তার চোট নিয়ে কোনো না কোনো প্রবলেমের মধ্যে তিনি ছিলেন এই সিজনে, যার কারণে এই প্রবীর দাসকে আমরা খেলতে দেখতে পারিনি। তো প্রবীর দাসও দল ছাড়ছে, প্রবীর দাসও ফিরছে অন্য নতুন কোনো দলে। হ্যাঁ, ইস্টবেঙ্গলে হয়তো নাও ফিরতে পারে, মোহামেডানও ফেরার সম্ভাবনা নেই। মানে মোহামেডান ফেরা বলতে মোহামেডান হয়তো তাকে নাও সই করাতে পারে যদি কলকাতার দলগুলির মধ্যে বলি। আর মোহনবাগান দলে ফেরার সম্ভাবনা তো একদমই নেই। তো অন্য আইএসএলের কোনো দলে কিন্তু প্রবীর দাসও প্রীতম কোটালের মতো সই করতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। হ্যাঁ, কেরালা ব্লাস্টার এফসি দলে তাকে আর দেখা যাবে না, এইটুকুই খবর রয়েছে। মুম্বাই সিটি এফসি দলের হয়ে ফাইনাল ম্যাচ মিস করতে চলেছে মোহনবাগান দলের এগেনস্টে ভ্যান নিপ। হ্যাঁ, মুম্বাই সিটি এফসি দলের মাঝমাঠের অন্যতম সেরা ফুটবলার এই বিদেশি প্লেয়ারটি কিন্তু খেলতে পারবে না কার্ড সমস্যার জন্য।
অবশ্যই ফাইনাল ম্যাচে। তো মুম্বাই সিটি এফসি দলের এই প্লেয়ারটি মাঝমাঠে অত্যন্ত ভালো পারফরমেন্স করছিলেন, তো সেই ক্ষেত্রে তিনি খেলতে পারবেন না। তো সেখানে মুম্বাই সিটি এফসি দলের মাঝমাঠটা একটু হলেও নড়বড়ে থাকবে। তো ওই জায়গাটাতেই আমার মনে হয় যে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলকে বেশি অ্যাটাক করার দরকার, মানে ওখান থেকেই সব রকম অ্যাটাক তৈরি করা দরকার। আর যেহেতু ওই জায়গাতে খেলার মতো জনি কাউকো, ডিমিট্রি পেট্রাস রয়েছে, তাই আমার মনে হয় যে সবচেয়ে বেশি আক্রমণ কিন্তু মাঝমাঠেই হতে চলেছে মুম্বাই সিটি এফসি দলের এগেনস্টে মোহনবাগান দলের। তো এটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হ্যাঁ, যেহেতু আমাদের আরমান্দো সাদিকও খেলতে পারছে না, তেমনই কিন্তু ওয়েল ভান এই প্লেয়ারটিও কিন্তু খেলতে পারছে না। তো দুটি দলের 5টা করে বিদেশি প্লেয়ার কিন্তু ফাইনাল ম্যাচে থাকছে, 6টা করে বিদেশি প্লেয়ার নয়, কারণ দুটি দলের একটা বিদেশি প্লেয়ার সাসপেন্ড থাকছে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে খুবই খারাপ হলো এটা, মানে একদমই যেটা করলো খুবই খারাপ করেছে এআইএফএফের ডিসিপ্লিনি কমিটি। কারণ যে কাজটা করেছে এটা কিন্তু কোনো দিক দিয়ে মানার মতো কাজ নয়। যে হ্যাঁ ঠিক আছে, একটা দুটো ম্যাচ সেটা মানা যায়, 4টে ম্যাচের জন্য আরমান্দো সাদিকিউকে নির্বাসিত করেছে শুধুমাত্র একটা রেড কার্ড খাওয়ার জন্য, তাও আবার ডাবল ইয়েলো কার্ড খাওয়ার পর রেড কার্ড খেয়ে বাইরে চলে গেছিলেন। কোনো রকম রেফারির সাথে কোনো রকম অসভ্যতা কিছু করেনি, কোনো প্লেয়ারদের সাথেও তেমন এই বিষয়টা নিয়ে কোনো কিছু করেইনি। তো একদম নর্মালি তিনি রেড কার্ড খেয়েছেন, তিনি সরাসরি বাইরে চলে গেছেন। তো এইটুকুর জন্য কিন্তু 4টে ম্যাচের জন্য তাকে নির্বাসিত করা হয়েছে, যেখানে অন্যান্য ম্যাচে দেখা গেছে অন্যান্য প্লেয়ারদের ওপরে একটা ম্যাচের ব্যান ছিল। যেরকম হামিলের যখন রেড কার্ড হলো তখন কিন্তু শুধুমাত্র একটা ম্যাচের জন্য তাকে নির্বাসিত করা হয়েছিল। তো এখানে সাদিকিউকে কেন 4টে ম্যাচের জন্য নির্বাসিত করা হলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 3টে প্রথমে শোনা গেছিলো, কিন্তু যেটা গতকাল অফিসিয়ালভাবে জানা গেছে, অফিসিয়াল করে দেওয়া হয়েছে যে 4টে ম্যাচের জন্য খেলতে পারবে না। তো ফাইনাল ম্যাচ মিস করছে। এবার ফাইনাল ম্যাচ মিস করছে সাদিকিউ, এটা বড় কথা নয়, কারণ সাদিকিউ অবশ্যই থাকলে তো আমাদের সুবিধা হতো, না থাকলেও অন্যান্য প্লেয়ার রয়েছে। কিন্তু সাদিকিউর মতো একটা বিদেশি প্লেয়ার কম থাকা মানে বিশাল বড় একটা ব্যাপার। সাদিকিউ কিছু না কিছু তো করতোই যদি থাকতো, কারণ কিছু কিছু প্লেয়ার হয় বড় ম্যাচের প্লেয়ার, যেরকম জ্যাসন কামিংস বড় ম্যাচে, মানে লাস্ট দুটো ম্যাচে শিল্ড জয়ীর ম্যাচেও গোল করেছিলেন, তারপর সেমিফাইনাল ম্যাচেও গোল করেছিলেন। তো সেই ক্ষেত্রে লাস্ট দুটি ম্যাচেও তার গোল রয়েছে। তো আরমান্দো সাদিকিউ এমন হতেই পারতো যে ফাইনাল ম্যাচে গোল করতো, তার গোলে জিততে পারতাম। তো তিনি নেই, তো সেটা তো বিশাল বড় একটা ক্ষতি মোহনবাগান দলের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এর থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইআইএফএফ বা এফএসডিএল মুম্বাই সিটি এফসি দলকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার জন্য এমন কাজ করছে। হ্যাঁ, মোহনবাগান দলের এগেনস্টে মুম্বাই সিটি এফসি দলকে সুবিধা দেওয়ার জন্য এরকম কাজ করেছে। কারণ 3 থেকে 4টে ম্যাচ সাসপেনশন, এটা ভাবা যায় শুধুমাত্র একটা রেড কার্ডের জন্য। হ্যাঁ, যদি মানতাম কোনো অসভ্যতা করেছে, কোনো রকম তর্কাতর্কিতে জড়িয়েছিল রেড কার্ড খাওয়ার পর, তখন সিদ্ধান্ত নেওয়া হতেই পারতো। তখন 4টে কেন, তুমি 5 থেকে 6টা ম্যাচে সাসপেনশন দিলেও মেনে নেওয়া যেত, কিন্তু কোনো কারণ ছাড়াই, মানে খুব আহামরি একটা বড় কারণের জন্য যদি দেওয়া হতো সেটা মেনে নেওয়া যেত, কিন্তু কোনো কারণ নেই। সেখানে যদি তুমি 4টে ম্যাচে সাসপেনশন দাও তাকে, তাহলে কি সমর্থকরা মেনে নেবে? আর সমর্থকরা কি বুঝবে? তো অনেক কিছু বুঝে নেওয়ার ক্ষমতা, মানে বুঝে তো নিচ্ছেই, এবং অনেক দিন আগে থেকেই মুম্বাই সিটি এফসি দলকে বিশেষভাবে সাহায্য করছিল এফএসডিএল এআইএফএফ। এর থেকে আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে এই সাদিকিউকে একদম 3 থেকে 4 ম্যাচের জন্য সাসপেনশন করে দাও, ব্যাস, তাহলে একটা ওদের প্লেয়ার থাকছে না, কিন্তু আমাদের সুবিধা হবে। কিন্তু এইদিকে ওরা নিজেদের সুবিধা বানাতে গিয়ে ওদেরই কিন্তু অসুবিধা হয়ে গেছে, কারণ ভার্নিপ, হ্যাঁ, যে প্লেয়ারটি রয়েছে বিদেশি প্লেয়ার, তিনিও কিন্তু কার্ড সাসপেনশনের জন্য খেলতে পারবে না। তো মোটামুটি অন্যের অসুবিধা করার জন্য নিজেরও কিন্তু সেই অসুবিধাটার মধ্যেই পড়তে হলো। তো স্ট্রাইকার পজিশনে খেলে থাকেন আরমান্দো সাদিকিউ। স্ট্রাইকার পজিশনে খেলার জন্য মোহনবাগান দলের কাছে অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু মাঝমাঠে খেলার জন্য একটা মূল প্লেয়ার মুম্বাই সিটি এফসি দলের নেই। তো বুঝতেই পারছো যে কাদের লস হলো আর কাদের লাভ হলো। তো এই ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। তোমাদের এই বিষয়টা নিয়ে, মানে সাদিকিউ বিষয়টা নিয়ে বিশেষ করে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।